بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أخذ مضجعه من الليل قال الحمد لله الذي كفاني وآواني وأطعمني وسقاني والذي من علي فأفضل والذي أعطاني فأجزل الحمد لله على كل حال اللهم رب كل شيء ومليكه رب كل شيء ومليكه وإله كل شيء أعوذ بك من النار رواه أبو داود. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে একটু বিলম্বে শুরু করতে হচ্ছে, ব্যস্ততার কারণে ঠিক টাইমে শুরু করতে পারি না, কারণ দুঃখিত। তারপরও বরকতের জন্য দু একটা হাদিস পড়ে আজকে অন্তত পক্ষে নতুন বাবের অধ্যায় আগ পর্যন্ত হাদিসগুলো পড়ে ফেলি। প্রথম হাদিস সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, রাসূল ইসলাম যখন শুইতে যাইতেন তখন তিনি বলতেন, রাত্রে যখন শুইতে যাইতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ আল্লাযী কাফানি, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে কাফানি, আমাকে যথেষ্ট করেছেন, আমাকে বেনিয়াজ করেছেন, অমুখাপেক্ষী করেছেন। কাফানি মানে যিনি আমার জন্য যথেষ্ট, যিনি আমাকে অমুখাপেক্ষী করেছেন। কিসে থেকে? আনিল খালক, মানে সৃষ্টি জগৎ থেকে আমাকে অমুখাপেক্ষী করেছেন। ও আওয়ানি, আমাকে আশ্রয় দিয়েছেন। ও তামানি, আমাকে খাওয়াইছেন। ও সাখানি, পান করিয়েছেন, পানহার করিয়েছেন। ওয়াল্লাযী মান্না আলাইয়া, যিনি আমাকে অনুগ্রহ করেছেন। ফাআফদালা, মানে এবং অধিক করেছেন, তার মানে হলো যিনি আমাকে অধিক অনুগ্রহ দান করেছেন। মান্না আলাইয়া ফাআফদালা, আতামানি ফাআফদালা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ফাআফদালা, মানে বেশি খাওয়াইছেন। আফদালা মানে ফজল, মানে একটা হচ্ছে আদল, একটা হচ্ছে ফজল। এমনি যদ্দুর দরকার ততটুকুন খাইলে এটা হলো আদল। এখন যখন বেশি, যেদিন বিয়ের খাবার, আকিকার খাবার, এরকম একটু বেশি খাবার হয় না আইটেম, তো সেদিন রাসূল বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি ফাআফদালা, মানে খাওয়াইছেন তো খাওয়াইছেন, বেশি খাওয়াইছেন। হ্যাঁ, যদ্দুর দরকার না তার চেয়েও বেশি খাওয়াইছেন। আচ্ছা, ওয়াল্লাযী আ'তানি, মানে বেশি যেদিন বিয়ে খাইবে, অন্যান্য বেশি আইটেমের খাবার খাইবে, সেদিনের দোয়া ভিন্ন। এমনি হলো আলহামদুলিল্লাহ আল্লাযী আ'তামানি সাখানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, ঠিক আছে। কিন্তু যেদিন বেশি খাবার খাইবা, দামি খাবার, বেশি খাবার, বিয়ের খাবার, এরকম বিয়ের খাবার আবার বৈরাত খাওয়াই না, বৈরাত খাই না, বিয়ের খাবার না, মানে অলিমা খাইলে এগুলো। আমি তো বৈরাতি খাই না, বৈরাতি জায়েজ মনে করি না। আচ্ছা, ওয়াল্লাযী আ'তানি, যিনি আমাকে দান করেছেন। ফাআজজালা, এবং যথেষ্ট দিয়েছেন। দান, যিনি আমাকে যথেষ্ট দান করেছেন। মানে এটা অর্থ হবে কি? যিনি আমাকে যথেষ্ট। শুকরান জাজিলা, শুকরান জাজিলা মানে কি? মানে যথাযথ, তাম্মা, পরিপূর্ণ, পরিপূর্ণ দান করেছেন, যথাযথ দান করেছেন। ফাআজজালা মানে যথাযথ, পরিপূর্ণ দান করেছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হ্যাঁ, এখন বলতেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি, তাহলে এটা শুধু ফকির পিসাবদের, এটা হাদিসের ভাষা। আলহামদুলিল্লাহ ফি কুল্লি, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা, সর্বাবস্থায়, কম বেশি, দেওয়া না দেওয়া, সর্বাবস্থায় যেটা সেটা হলো আলহামদুলিল্লাহ। শুকর হলো পাওয়ার পরে, আর সানা হলো, হ্যাঁ, সানা পার্থক্য কি? সানা হলো এটা পাওয়া না পাওয়ার কোনো বিষয় নেই, এমনি আল্লাহর প্রশংসা করা। আর হামদুন হচ্ছে পাইলেও না পাইলেও, ফি কুল্লি হাল, ওইটা হলো আলহামদু। আচ্ছা, আল্লাহুম্মা রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহু,
হে সব কিছুর সৃষ্টিকর্তা, হ্যাঁ সব কিছুর সৃষ্টিকর্তা এবং সব কিছুর মালিক। ও ইলাহা কুল্লি শাইইন, সব কিছুর মাহবুদ, সব কিছুর, সবাই ইবাদত করুক না করুক কিন্তু সবার ইবাদতের মালিক কি? আল্লাহ। আউযু বিকা মিনান নার, আমি তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, আশ্রয় প্রার্থনা করছি। রাওয়াহু দাউদ। আন বুরাইদা তা ক্বালা শাকা খালিদ বিন ওয়ালিদ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহিল গালিব একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়ত করেছেন। কে বলতেছেন? হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মা আনামুল লাইলা মিনাল আরাকি, আমি মানে অনিদ্রার রোগের কারণে ঘুমাইতে পারি না। আরাক মানে কি? মানে অনিদ্রা রোগ, মানে ঘুম হয় না আর কি। ঘুম না হওয়ার রোগের কারণে উনি কি করতে পারেন না? ঘুমাইতে পারেন না। এখন فقال النبي صلى الله عليه وسلم إذا أويت إلى فراشك فقل اللهم رب السماوات السبع وما رب السماوات السبع وما أضلت ورب الأرضين وما أقلت ورب الشياطين وما أضلت كل جارا من شر خلقك كلهم جميعا أن يفرط علي أحد منهم أو يبغي عز جارك وجل ثناؤك ولا إله غيرك لا إله إلا أنت. رواه الترمذي. قال هذا حديث ليس إسناده بالقوي والحكيم بن زهير الراوي قد ترك حديثه بعد أسأل الحديث. হাদিসটা জয়ীফ বলতেছে ইমাম তিরমিজি, কিন্তু বিষয়বস্তু খুবই সুন্দর, চমৎকার। অনিদ্রা রোগের দোয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম হয় না। রাসূল তখন ওষুধ দিলেন, তুমি যখন ঘুমাইতে যাইবা এই দোয়াটা পড়িও। পানি টানি কিছু তো নেই। আল্লাহ হে সপ্ত আসমানের মালিক, সপ্ত আসমানের রব, সৃষ্টিকর্তা, মামা আজাল্লাত, এবং সপ্ত আসমান যা কিছুকে ঘিরে আছে বা ছায়া দিয়ে আছে। হ্যাঁ, সপ্ত আসমান যা কিছুকে হ্যাঁ সব কিছুর মালিক। অরব্বাল আরদিন মামা আকাল্লাত, হ্যাঁ, আর সমস্ত জমির মালিক, মানে সাত জমিনের মালিক। মামা আকাল্লাত, আর আই মা রাফায়াতিল আরদু মিনাল মখলুকাত, মানে এই সাত জমিন যা কিছুকে ধারণ করে রেখেছে, হ্যাঁ, যা কিছুকে রেখেছে। একলাল মানে হলো এমনি উড্র করা, একলালের অর্থ হচ্ছে উড্র করা। জমি, সাত জমিন যা আছে, সাত জমির কে ঘিরে যা কিছু আছে, এটা হচ্ছে উদ্দেশ্য। জমির বাইরেও সাত জমিনের বাইরেও যা কিছু আছে ওগুলো ইকলাল। ইকলাল মানে একটা চুক্তি করেছো তো, আমি এটা চুক্তিটা ভঙ্গ করলাম, উড্র করলাম, ব্যবসাটা ভেঙে দিলাম। রব্বাস শায়াতিন আমা আদাল্লাত, শয়তানের, সমস্ত শয়তানের রব, শয়তানের রবকে আল্লাহ। আমা আদাল্লাত, শয়তান যাদেরকে গুমরা করেছে সেগুলোরও রব, সৃষ্টিকর্তাকে। কুল্লি জারা মিন শাররি খালকিক কুল্লিহিম জামিয়া, আল্লাহ আমাকে তুমি পানা দাও, মিন শাররি খালকিক কুল্লিহিম জামিয়া, তোমার সমস্ত সৃষ্টির কষ্ট থেকে, অকল্যাণ থেকে তুমি আমাকে কি বানাও,
কোন লি, তুমি আমার জন্য হয়েছেন জারন, প্রতিবেশী। সাহায্যকারী, প্রতিবেশী মানে সাহায্যকারী হবে আর কি। এমনি জারুল্লাহ জামাকসুদ আছে না, আল্লাহকে প্রতিবেশী বানানো, আল্লাহকে প্রতিবেশী বানানো। তো আল্লাহ প্রতিবেশী হলে তো তাহলে তোমার ঘরের সাথে আল্লাহর ঘর আছে এরকম। হ্যাঁ, জারুল্লাহ জামাকসুদ কেমন আছে, উনি আল্লাহর ঘরের পাশে দীর্ঘদিন অবস্থান করেছিলেন, এই জন্য ওনাকে জারুল্লাহ বলছে। তো মানে জারুল্লাহ মানে জারু বাইতিল্লাহ, জারুল্লাহ মানে জারু বাইতিল্লাহ। তো আল্লাহকে জার বানানো মানে আল্লাহকে সাহায্যকারী মানা, আল্লাহকে সহায়ক। আল্লাহ তুমি তোমার সমস্ত সৃষ্টির অকল্যাণ থেকে, অনিষ্ঠা থেকে তুমি আমার জন্য হেফাজতকারী হয়ে যাও। এখন ইয়াফরুত আলী আহাদু মিনহুম, তাদের কেউ যেন আমার উপরে সীমা লঙ্ঘন করতে, ফারতুন মানে সাবকাতুন, এখানে সীমা লঙ্ঘন করা আর কি, জুলুম করা, কেউ যেন আমার উপরে জুলুম করতে, আনা ফারতুন লাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের আগে গিয়ে আমি ওখানে দাঁড়ায় থাকবো, হাউজে গজের ওখানে। মা ফাতেমাকে বলেছেন না, ফরতুন মানে যে আগে যায়, অগ্রগামী, একজনকে পিছিয়ে ফেলে আরেকজন সামনে চলে গিয়ে ওকে বলে ফরত। তো আবার সীমা লঙ্ঘনকে বলা হয় ইফরাত, শীতলতাকে বলা হয় তফরিদ, ফারত। তাহলে এখানে আইয়া ফরত আইয়াস বাকা আহাদুন আলাইয়া মিনু, তাদের কেউ যেন আমাকে ডিঙ্গিয়ে যেতে না পারে। তো ডিঙ্গিয়ে যাওয়া মানে এখানে হলো জুলুম করতে না পারে, আমারকে যেন, আমার উপরে বিজয় যেন হতে না পারে। ইয়া বাকিয়া, এবং আমার উপরে যেন বাগাওয়াত করতে না পারে, জুলুম করতে না পারে। বাগাওয়াত, বাগাওয়াত মানে কি? তাও সীমা লঙ্ঘন করা, এখানে হবে জুলুম। আজ্জা জারুকা ওয়াজাল্লা সানাউকা, আল্লাহ তোমার প্রতি, তোমার প্রশংসা অনেক উচ্চ, মনে গেছ, বন্ধ করে, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, এই অর্থ। রওয়াত তিরমিজি, ইমাম তিরমিজি এটা রওয়ায়াত করেছেন, বলেছে হাদিস সনদ শক্তিশালী নয়। তো শক্তিশালী হোক না হোক, তো দোয়া হিসেবে পড়ব, অর্থ তো ঠিক আছে নাকি? তাহলে এখানে একটা শব্দ পড়ছি আরাক, আরাক মানে কি? সাহারুন, সাহারুন, সাহারুন মানে কি? ভাইজানা অনিদ্রা, সাহারুন মানে হলো মান তলাবাল উলা সাহারান লাইয়ানি, একটা শেয়ার আছে আর কি, মিনাল জদ্দি এটা প্রথম এটা মনে পড়ছে না, মান তলাবাল উলা সাহারান লাইয়ানি, মানে যে উন্নতি চাইবে, উচ্চ মর্যাদা চাইবে, তাকে অনিদ্রা থাকতে হবে, রাত্রি জাগরণ করতে হবে। অনিদ্রা, অনিদ্রা, হ্যাঁ, অনিদ্রা রোগ। এটা হযরত খালিদ বিন ওলীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছেন, আমার এই সমস্যা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি এই দোয়াটা বলো। তৃতীয় পরিচ্ছেদ, আন আবি মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা আসবাহা আহাদুকুম ফালইয়াকুল আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ রাব্বিল আলামিন। তখন যখন তুমি সকাল হবে তখন বলবে কি, মানে আসবাহনা
আমরা সকাল করলাম, আর আল্লাহর সমগ্র সাম্রাজ্য সকাল করছে, যে আল্লাহ সমগ্র জগতের মালিক বা সৃষ্টিকর্তা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াওম, আল্লাহ আমি আজকের দিনের কল্যাণ তোমার কাছে চাই। ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হাদাহু, আল্লাহ আজকের দিনের কল্যাণ। তো কল্যাণ কি কি? মানে আজকের দিনের বিজয়, সফলতা, সাহায্য, আলো, বরকত, সমৃদ্ধি, হেদায়েত, সঠিক দিক নির্দেশনা আমি চাই। ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি, আজকের দিনের যত ধরনের অকল্যাণ আছে, মন্দ আছে, সেগুলো থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি মা বা'দা, আজকের পরেও যত অকল্যাণ আছে সেগুলো থেকেও পানা চাই। সুম্মা ইযা আমসা ফালিয়াকুল মিসলা যালিক, সন্ধ্যার সময় একই রকম দোয়া পড়বে। জবাব দাও। وعن عبد الرحمن بن أبي بكرة قال قلت لأبي يا أبتي أسمعك تقول كل غداة اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت، تكررها ثلاثا حين تصبح وثلاثا حين تمسي. فقال يا بني سمعت رسول الله يدعو بهن فأنا أحب أن أستنى نعم بسنتي، استنى يستنى أنا استنى রওয়াহু দাউদ। হযরত আব্দুর রহমান বিন আবু বকরতা থেকে বর্ণিত হাদিসে উনি বলছেন, আমি আমার বাবাকে বলতে শুনেছি, আমার বাবাকে বললাম যে এ আমার পিতা, আমি তো আপনাকে বলতে শুনি প্রত্যেক দিন সকালে বলতে শুনি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, হে আল্লাহ তুমি আমার শরীরে সুস্থতা দান করো এবং আমার দৃষ্টিতে সুস্থতা দান করো এবং আমার শ্রবণের সুস্থতা দান করো, দৃষ্টিশক্তিতে সুস্থতা দান করো, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই। তো আপনি সেটা সকালবেলা 3 বার, বিকেলবেলা 3 বার করে পড়েন। ফাকালা ইয়া বুনাইয়া, তিনি বলেন হে আমার পুত্র, আমি সামি'তু রাসূলুল্লাহ, আমি বলছি না, এটা রাসূল ইসলামকে বলতে শুনেছি। ইয়াদউ বিহিন্না, এভাবে করে তিনি দোয়া করতেন। ফাআনা উহিব্বু, আমি পছন্দ করি আন আস্তুন্না বিসুন্নতিহি, তার সুন্নত অনুসরণ করতে। ইস্তান্না ইয়াস্তান্নু আন আস্তুন্না, কেমন? মানে ইস্তানানা ইয়াস্তানিনু, কেমন? ইস্তিনান মানে সুন্নতের অনুসরণ করা, কোনো একটা আদর্শের অনুসরণ করা। মানে আস্তানিনু ছিল, শব্দটা ছিল কি আসলে আস্তানিনু, তাহলে আস্তান্নু হবে, আস্তুন্না হবে না, আস্তান্না মানে আস্তানিনু ছিল। তো তার মধ্যে বাব ইফতিহাল থেকে আজ তানিবু না, ইজতানা বা ইয়াজ তানিবু, ওখান থেকে হবে আজ তানিবু, তাহলে আস্তান্না হবে। মানে আব্দুল্লাহ বিন আবি আওফার কথা আসছে এখানে। قال كان الرسول صلى الله عليه وسلم إذا أصبح قال أصبحنا وأصبح الملك لله والحمد لله والكبرياء والعظمة لله والخلق والأمر والليل والنهار وما سكن في إيمان الله اللهم اجعل أول هذا النهار صلاحا وأوسطه نجاحا وآخره فلاحا يا أرحم الراحمين. ذكره النووي في كتاب الأذكار برواية ابن السني. সুন্নি পাওয়া গেছে, সুন্নি কিতাবের মধ্যে আছে, ইবনে সুন্নি একদম মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ বিন আবি আওফা থেকে বর্ণিত হাদিসে রাসূল ইসলাম বলছেন ইদা আসবাহা, না উনি বলছেন রাসূল ইসলাম সকালে বলতেন আসবাহানা ও আসবাহাল মুলকু লিল্লাহ, আমরা এবং আল্লাহর জগৎ পুরোটাই সকাল করছে।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অল কিবরিয়া, বড়ত্ব আল্লাহর জন্য। আজমাতুলিল্লাহ, মানে মর্যাদা আল্লাহর জন্য। ওয়াল খলকু ওয়াল আমরু ওয়াল লাইলু ওয়ান নাহারু ওমা সাকানা ফি ইমানিল্লাহ, আদেশ নিষেধ না, সৃষ্টি জগৎ এবং সমস্ত বিষয় বা সিদ্ধান্ত, রাত দিন এবং রাত দিনের মধ্যে যারাই বসবাস করে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহুম্মা জাল, হে আল্লাহ তুমি এই দিনের প্রথম অংশ সালাহান, আমার জন্য সালাহ করে দাও। কি করে দাও? সালাহান। সালাহান মানে কি? সংশোধন। সালাহান মানে কি? সালাহান মানে যোগ্যতা হয়, সালাহান মানে পরিপূর্ণতা আসা, সালাহান মানে পেকে যাওয়া। বুদু সালাহ, মুসলিম শরীফ কিতাবুল বুয়ু, ইবনু মাজা কিতাবুল বুয়ু, সিয়াসতের কিতাবুল মধ্যে পড়বে বুদু সালাহ। হেদায়ের মধ্যেও বুদু সালাহ মানে কি? তার মানে কোনো একটা ফল পাকার উপযুক্ত হওয়া, পেকে যাওয়া না, মানে এটা পাকবে, বাতি হয়ে গেছে, জাহের হওয়া। সালাহ মানে এটা পাকবে, পাকার যে যোগ্যতা সেটা, পাকাপোক্ত হওয়াকে সালাহ বলে। তাহলে এখানে হবে কি? আল্লাহ তুমি তুমি আমাকে দিনের শুরুতে সালাহ মানে শুরুটা সংশোধনের করে দাও, অথবা যোগ্যতার মানে যথাযোগ্য করে দাও দিনের শুরু অংশ। আওসাতাহু নাজাহা, মধ্য অংশটাকে আমার সফলতার সময় করে দাও। আখিরাহু ফালাহা, এবং শেষ অংশকে আমার সফলতা, তাও সফলতা। কেমন? তাহলে সালাহ, নাজা, ফালাহ, তিনটা শব্দ বলেছেন, তিনটার মধ্যে তিনটা অর্থ হবে। সালাহান মানি যোগ্যতা, নাজাহান মানি সফলতা, ফালাহান মানিও সফলতা। তো এখন নাজাহ এবং ফালাহ একই অর্থ হলেও দুইটার মধ্যে ব্যবধান এখানে করতে হবে এভাবে। নাজা মানি মানে উক্তি নাজাহ, তোমার ফার্স্ট টার্মিনাল পরীক্ষা, সেকেন্ড টার্মিনাল পরীক্ষা তো আমরা কামিয়াব হই, আবার ফাইনাল পরীক্ষা তো মধ্যেও কামিয়াব হই। তাহলে এমনি নাজা ফালা এই অর্থে ব্যবহার হয়, কিন্তু কদ আফলাহা মান যাক্কাহা, যিনি তাজকিয়া করেন উনি এখানে ভাত খেতে পারেন না, পকেটে টাকা নেই। তাহলে এটা ফালা কেন হলো? কদ আফলাহা মান যাক্কাহা। আবার আরেকজনে টাকা অনেক, নামাজ দোয়া পড়ে না। তাহলে নাজা এবং ফালার মধ্যে পরিপূর্ণ চূড়ান্ত পর্যায়ে যিনি সফলতা অর্জন করেন তিনি ফালাহ, সাময়িক যিনি সফলতা পান নাজা। ইয়ারহামার রাহিমিন, এ দয়াবান। ইমাম নববী এটা কিতাবুল আজকার একটা কিতাব আছে, আজকার মানে এই জিকির আজকার এগুলোর জন্য আর কি। সারাদিন তুমি কোন জিকির, কোন সময় কোন দোয়া পড়বে, এগুলোর উপরে ইমাম নববীর কিতাবুল আজকার আছে, অনুবাদ হয়েছে। ইবনে সুন্নি রওয়ায়েতে উনি এটা করেছেন। عن عبد الرحمن بن أبزة قال كان رسول الله صلى الله عليه وسلم يقول إذا أصبحنا على فطرة الإسلام وكلمة الإخلاص, আমরা সকাল করলাম ইসলামের স্বভাবের উপরে, ফিতরত, ইসলাম ধর্মের উপরে। ফিতরত মানে ধর্ম, ইসলাম ধর্মের উপরে আমার সকাল হলো। কালিমাতুল ইখলাস, আর কালিমাতুত তাওহীদের উপরে। ইখলাস মানে কি? সূরা ইখলাস, কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুর উপরে আমি সকাল করলাম। ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মদ, হ্যাঁ, নবী বলতেছেন, মানে রাসূল নিজে বলতেছেন, আর
মোহাম্মদ আমাদের নবী মোহাম্মদের উপরে দিনের উপরে আমার সকাল করলাম। হ্যাঁ, নবী নবীর উপরে কলমা পড়েছেন, নবী নবীর কলমা পড়েছেন। কি বলছেন? ওয়াইন্নি রসুল্লাহ, না আইনাল্লাহ ওয়ান্নি রসুল্লাহ ওয়ালা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফা। আর আমি সকাল করলাম ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে একনিষ্ঠভাবে। মিল্লাতের হানিফা এটা মিল্লাতের হালও হতে পারে, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও হাল হতে পারে। ইব্রাহিম সালাম হানিফ ছিলেন, ইব্রাহিম ইসলাম মিল্লাতও কি ছিল? হানিফ মানে তৌহিদবাদী। হানিফ সম্প্রদায় একটা ছিল জাহিলি যুগে, একটা গ্রুপের নাম ছিল হানিফ সম্প্রদায়, যারা মূর্তি পূজা করতো না কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করতেন। ওই সম্প্রদায় কি বলতো? আল মুস্তাকিম আলা দীন ইব্রাহিম হুনাফা আলিল্লাহর মধ্যে তাফসীর জালালের মধ্যে আছে আল মুস্তাকিম আলা দীন ইব্রাহিম হুয়াল হানিফ ওয়া জামউ হুনাফা, হুনাফা আলিল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, হুনাফা আলিল্লাহ আছে না? ইসরায়েল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। হ্যাঁ, আমরা যারা মুসলিম ভারতাবাদী ইব্রাহিম আলাইহিস সালাম বংশধর, দুইটার মধ্যে মানে পার্থক্য কি আছে? কোনো পার্থক্য নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বংশধরের মধ্যে ইসহাক আলাইহিস সালাম ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন। তো ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে বনি ইসরাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়ে আর কোনো নবী আসেন নাই, শুধু একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা ইসমাইলি, ওরা ইসরায়েলি। ইসরায়েলি কেমন হয়? মানে ইব্রাহিম সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কে? ইউসুফ। তো ইউসুফ আলাইহিস সালামের ছেলে কে? মুসা আলাইহিস সালামের কার ছেলে? মানে মুসা বিন ইসহাক বিন ইয়াকুব, মানে মুসা ইসলামে ইসহাক আলাইহিস সালামের ছেলে না? তাহলে এদিক থেকে হ্যাঁ, মানে ইসহাক আলাইহিস সালামের বংশধর। ইসরায়েল বলা হয় ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের নাম কি? ইসরায়েল। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম। আহলে কিতাব ওরা, এরা না শুধু, এরা দুই ভাগে বিভক্ত, মানে তাওরাত ইনজিল জাবুর যারা প্রাপ্ত সবাই আহলে কিতাব। এরা ইহুদিরা দুই ভাগে বিভক্ত। মানে ইহুদিরা আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম আসছেন, ঈসা আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মানতেছে না নবী হিসেবে। তো ঈসা আলাইহিস সালামকে যারা মানছেন তারা খ্রিস্টান, যারা তার আগে যারা মুসা আলাইহিস সালামের উম্মত তারা ইহুদি। তারপরে কি ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, মুসলমান ছিলেন। আলহামদুলিল্লাহ, 10:30 হয়ে গেছে আর কি। তাহলে একটা কিতাব বলে শেষ করলাম আর কি। অনেকক্ষণ বসেছিলেন। এই হুজুর আসে না কেন? শুরু হচ্ছে না এই জন্য। এ আসছে কেমনে? সবার শেষে আসছে কেমনে? কেন ও দেখতে শুরু হলে আসে বোঝাই দিন। মাঝখানে একটা দেওয়ার সারে বলছে না না না, হুজুরের সাথে দেখা হচ্ছে যে ওই একটা হুজুরের সাথে বলছে যে আমার একটু মিটিং ছিল, আপনি জানেন আমি এখন হুজুর দিচ্ছে আবার ঘরে চলে আসছে। আর পড়বা এরপরে কিতাবুদ দাওয়াত আর কি, কালকে আসেন ইনশাল্লাহ, কালকে বেশি করে পড়ব। কিতাবুদ দাওয়াতটা ইনশাল্লাহ কালকে শেষ করে ফেলবো। হ্যাঁ, এগুলো তো একই অর্থের, তো পড়ে ফেললে তো হয়, লম্বা আছে এমনি। বরকত পড়ি না সারা জীবনে, মিশকাত শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, এটা বলতে পারবি। আর এতগুলো হাদিসের বরকত, এগুলো সোজা কথা। হ্যাঁ, যত না। এরপর বিচার বাবুল ইস্তেহাজ আছে,
বাবুল ইস্তেআজা কয় পৃষ্ঠা 3.5 পৃষ্ঠা সে যাক যাই হোক পড়ে যায় ইনশাল্লাহ যা পড়তে আল্লাহ যা পড়েন হাদিসের চর্চা থাকতেছে এটা একটা বিষয় এক একটা শব্দ আসতেছে যে আরাক মানে যে মানে সাহার এটা একটা নতুন পাওয়া রোগের নাম বাইসারা হওয়া ঘুম না হওয়া হ্যাঁ ইস্তাকা খালিদ বিন ওলীদ কিসের খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনাল আরাক শাকাতে সালাম মিনাসে কেমন শাকাউতু ইলা ওয়াকিন বিসুই হিফজি মাওয়া আছে হ্যাঁ